বিকাল হলেই খালি ক্ষুধা লাগে, তো কি খাবো কি খাবো। এরপর যেহেতু গরুর মাংস ছিল, তো এটা দিয়ে কিছু বানানো যাক। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই নাস্তা খেলে পেট ও মন দুইটাই ভরে যাবে। প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে আমি কিছু কেটে নিয়েছি। এরপর গরুর মাংসগুলোকে আমি আধা ছেঁচা করে নিচ্ছি। তো এই যে আমি সবগুলো করে নিয়েছি, সবগুলোই আধা ছেঁচা করে রাখবো। এরপর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর কিছু সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তো ট্রাই করবেন গোলমরিচের গুঁড়াটা দেওয়ার। এরপর আমি ১ চামচের কম আদা রসুন বাটা দিচ্ছি, তারপর লাল মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়াও দিয়েছি। এরপর আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এটা আমি ৩ ঘন্টা ফ্রিজে রেখেছি। মাংসটা আগেই মেরিনেট করে রাখতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং মাংসটা একটু নরম হয়ে আসবে। তো ৩ ঘন্টা পর আমি মাংসগুলোতে সয়া সস ও টমেটো সস দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাংসগুলো ভালো করে মাখানো হলে একটা প্যান নিয়ে নিব। এরপর তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব ভাজার জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। মাংস ভাজা হয়ে আসলে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। মাংসর সাথে কাঁচা পেঁয়াজও ভেজে নিয়েছি। এভাবে খেতে খুবই মজা লাগে। আমার পছন্দের একটা জিনিস এটা। তো এটার সাথে খাওয়ার জন্য আমি লুচিও ভেজে নিয়েছি। তো আজকে বিকালে এটাই ছিল আমার নাস্তা। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।